কিন্তু আলোচনার ধরনটার শব্দ চয়নগুলো পরিবর্তন করে দিতে হবে। যেমন বলতে হবে আমি বিএনপির 31 দফা নিয়ে জনগণের কাছে কথা বলতে চাই, জামাত বলবে আমি আমার 40 দফা নিয়ে কথা বলতে চাই। ফেসিবাদের বিরুদ্ধে স্টেট সকলের ভূমিকা থাকবে একেবারে ঐক্যবদ্ধ নীতি, কিন্তু আমি আমার দলের আদর্শ প্রচার করে রাষ্ট্র সংস্কার এটা করতে চাই, ওর উপর ভিত্তি করে যত কথা বলবো জনগণ অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওটা করতে গিয়ে আমি কাউকে ডাকাত বানালাম, কিংবা কাউকে রক্কাটা বানালাম, কিংবা কাউকে চোর বানালাম, কিংবা কাউকে দখলদাস বানালাম, এই কোনো শব্দই জনগণ কোনোভাবে ভালোভাবে নেয় না। আলটিমেটলি এটা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করবে। এবং এই শব্দ চয়নগুলো শুধু রাজনৈতিক দল না, আমাদের যারা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এরাও যদি কোনো সমন্বয়ক এই একই শব্দ চয়ন করে, কিংবা প্লে কার্ড কিংবা ব্যানার ফেস্টুন এগুলো প্রদর্শন করে, সেটাও জনগণ ভালোভাবে নিচ্ছে না। নিবে না কেন? আপনি এই বাংলাদেশে তো একদিনে এই গ্রাউন্ড তৈরি হয়নি। শেখ হাসিনার বিদায়টা হয়তো আপনার চোখে বেজেছে 5 তারিখ, কিন্তু এই শেখ হাসিনার বিদায়টার জন্য দীর্ঘ 16 বছর 17 বছরের সংগ্রামী লড়াই কিন্তু এদেশের সবাইকে করতে হয়েছে। ওই চরমনার পীরের দাঁতেও কিন্তু রক্তাক্ত হয়েছে, ঠোঁট ফেটেছে। এখন চরমনার পীর সাহেব কোন দল করেন ওইটা কিন্তু আওয়ামী লীগের আমলে আমার দল করে না বিধায় তার দিকে তাকিয়ে থাকলে বসে থাকলে হবে না। ওই লোক রক্তাক্ত হয়েছেন। ওই মামুনুল সাহেবও কিন্তু বিনা কারণে অকারণে 43টা মামলার আসামি হয়ে জেলের মধ্যে ছিলেন, অতএব তিনিও কিন্তু ওখানে সাফারার। এট দ্য সেম টাইম শাপলা চত্বর যেটা হলো সেই 5ই মের শাপলা চত্বর, সেখানেও কিন্তু মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। 28 অক্টোবরের ছাত্র শিবির জামাতের ছেলেদেরকে 2006 সালে আওয়ামী লীগ তখন লগি বৈঠার রাজনীতি করেছে। একই উপায়ে বিএনপির 28 অক্টোবরের মিছিলকে এবং সমাবেশকে তারা পণ্ড করেছে, বিএনপির নেতাকর্মীদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে। আবার সর্বশেষ এই 2000 মানুষকে তারা হত্যা করলেন, কাছাকাছি সংখ্যা, এবং 50,000-এর মতো অসুস্থ অবস্থায় আছে। অতএব আমরা সবাই ভিকটিম। আজ আমি কথা বলছি এখানে এসে, কিন্তু দীর্ঘ 6 বছর তো আমরা কথা বলতে পারি নাই, দেশেই থাকতে পারি নাই। অতএব বাংলাদেশের এই জায়গাটায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব, কিন্তু জাতিকেও আমাদের একটা মেসেজ দিতে হবে যে আমরা শুধু ঐক্যবদ্ধই না, আমরা শেখ হাসিনার ইস্যুতে যেমন ঐক্যবদ্ধ, আদর্শিক জায়গা থেকেও আমরা আগামীর বাংলাদেশ গঠনে XYZ এভরিওয়ান উই ক্যান ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি, আওয়ার নেশন অ্যান্ড আওয়ার পিপল। এটা যখন থাকবে তখন জনগণ আমাদের কথাগুলোকে ভালোভাবে নিবে। আর যদি সেটা ভাইয়া আমরা নিতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে এই বিভাজন তৈরি হলে, অনৈক্য তৈরি হলে, সেটার পরিণতি কিন্তু আরো ভয়াবহতা ধারণ করতে পারে বলে আমি মনে করি। আমার কাছে একটু ভিন্ন অবজারভেশন আছে এই জায়গাটাতে। প্রথমত হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যখন অতিরিক্ত কথাবার্তার চালাচালি বেশি হবে এবং একে অপরকে কটূক্তির মাত্রাটা শব্দচয়নগুলো অতিরঞ্জিত হবে, তখন সেটা একটা সোশ্যাল ইমপ্যাক্ট শুরু হবে। জনতার মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আসবে যে তাহলে এরা এখনই এভাবে করছে, ভবিষ্যতে কি করবে? কারণ আপনি তো এতদিন পর্যন্ত জনগণের কাছে আইডল ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি ফ্যাসিবাদ যখন শাহবাগে অন্যায়ভাবে কাউকে মেরেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন, তখন যেটাকে আপনি নাজায়েজ মনে করেছেন, খারাপ কাজ মনে করেছেন, সেটাকেই যদি কেউ কটূক্তির ভাষায় এখনো যুদ্ধাপরাধী শুনিয়ে আসি, কিংবা শব্দচয়নের মধ্যে আমরা নিয়ে আসি যে 71-এর রাজাকার, অমুক শব্দ, তমুক শব্দ, এই শব্দগুলো যদি বলে দখলদার, এই প্রত্যেকটা শব্দই কিন্তু জনগণকে ব্যথিত করে, পীড়া দেয়। এবং একটা শব্দের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। যদি দেখেন, রাজাকার শব্দটা যখন তিনি উচ্চারণ করে অতিমাত্রায় খাওয়াতে গেলেন, সমস্ত সাধারণ শিক্ষার্থীরা, রোকেয়া হল থেকে শিক্ষার্থীরা, মেয়েরা, যাদের সাথে কোনো এই দেশের ধর্মীয় যে বিষয়গুলো তারা যে সারাদিন ওগুলো নিয়ে পড়ে থাকে এমনটা না, একদম নিউট্রাল নর্মাল স্টুডেন্টরা সেখানে কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছে। এবং এই স্লোগানটাই আপনার সূচনা লগ্নে সকলকে ঐক্যবদ্ধ করেছে। তো সেই জায়গা থেকে আপনি যদি হিসাব করেন, এই শব্দচয়নগুলো যে দলই করুক কখনোই কাম্য নয়, প্রথমত। দ্বিতীয় হচ্ছে, ধরেন রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষকে রক কেটেছে, হাত কেটেছে, পঙ্গু করেছে, মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। এখন আমাদেরকেও যদি আমরা এই শব্দচয়ন করি, আমার প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের নেতাকে টার্গেট করে বা কর্মীকে টার্গেট করে যে এই চরিত্রটা তাদের মধ্যে আছে, তাহলে সেটা আমার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করবে। আবার অন্য জায়গা থেকে আপনি যেটা বললেন যে এই যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই সরকার মানে আসার পরে সবচেয়ে বেশি বিএনপি তার নেতাকর্মীদেরকে শাসন করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট ভূমিকা পালন করেছে। হোক সেটা ছোটখাটো চাঁদাবাজি হোক, রাস্তায় কোনো একটা মানে ইনসিডেন্ট তারা করেছে, কিংবা সেটা আমাদের কন্ট্রোলে নাই, এরকম হয়েছে, শুনেছে, কিন্তু তার প্রতিবাদ করে নাই কিংবা তাকে বহিষ্কার করে নাই, এমনটা ঘটে নাই।
তাহলে সেটা একটা অ্যাপ্রিসিয়েটেবল যে জবটা, যেটার জন্য জনগণের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে থ্যাংক ইউ জানানোর কথা, সেটাকে নিয়ে যখন আবার প্রতিপক্ষ অতিরঞ্জিত তাদেরকে বিতর্কিত করতে গিয়ে এক দখলদার গিয়েছে আর এক দখলদার আসবে, এই ধরনের শব্দচয়ন করাটাও আমার মনে হয় যে জাতীয় ঐক্য বিনষ্ট করবে। একই জায়গায় আপনি দেখেন বাংলাদেশের একটি প্রসিদ্ধ ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকটাকে এসালম গ্রুপ ৭৪,০০০ কোটি টাকা এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে তারা লোপাট করেছে, ধ্বংস করে দিয়েছে। তার বাচ্চা সন্তানকে এখানে চেয়ারম্যান বানিয়ে বসিয়ে রেখেছিল। তারপরে এটাকে ২০১৭ সালে একেবারে বিশেষ বাহিনী ডেকে এনে তারপরে তাদেরকে ওই জায়গায় বসিয়ে ইনস্ট্যান্ট তার চেয়ারম্যান, এমডি সবাইকে পদত্যাগে বাধ্য করেছে। বহির্বিশ্বে আপনার আইডিপির ৭০% শেয়ার ছিল, শেয়ার হোল্ডারদেরকে ৩ দিনের নোটিশে মিটিং করে তারা আসতে পারেন নাই, তারা বাধ্য হয়েছেন তাদেরগুলো সেল করতে। এভাবে করে বাংলাদেশে যারাই ছিল তাদের সবগুলো শেষ করে দেওয়া হয়েছে। এবং কথিত আছে বাংলাদেশি ইসলামী ব্যাংকটা জামাত শিবির বেস প্রমোট হওয়া একটি ব্যাংক। তো ভালো, তো যদি একটা জামাত শিবির ভালো একটা প্রতিষ্ঠান করে, সেটা তো আমাদের ফেসিবাদ দখল করেছে, ফেসিবাদের হাত থেকে আবার যদি যারা উদ্ধার করে এবং তারা যদি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করে ওই ১ নাম্বার ব্যাংকে নিয়ে পৌঁছাতে পারে, সেটা তো খারাপ কিছু নয়। এখন যদি কোনো নেতা কিংবা আমি কথার ছলে যদি আমি তাকেও বিতর্কিত করতে গিয়ে বলি যে এটা দখল করলো কেন, তার মানে কি আপনি আওয়ামী লীগ এটাকে পরিচালনা করুক সেটা চাচ্ছেন? নিশ্চয়ই না। এভাবে করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র দেখবেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ক্ষেত্র দেখবেন, প্রতিষ্ঠানগুলো ভিন্ন আদর্শের মানুষরা পরিচালিত করত, আওয়ামী লীগ এগুলোকে দখল করেছে। যেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দখল করেছে, এই ৫ই আগস্টের চেতনা তো ওটাই যে আওয়ামী লীগের হাত থেকে দেশবাসীর হাতে সেটা ফেরত আসতে হবে, হোক সেটা বিএনপির প্রতিষ্ঠান, হোক সেটা জামাতের প্রতিষ্ঠান, অথবা ভিন্ন আদর্শের ডান বামপন্থী যে কোনো মানুষের নাগরিকদের প্রতিষ্ঠান হোক না কেন। কিন্তু গত ১৬ বছর কিন্তু আমরা সেটা দেখেছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই এই অতিরঞ্জিত শব্দচয়নগুলো আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করবে। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে থামানোর জন্য আমরা সবাই এক। হ্যাঁ, আমরা সবাই এক। সদরঘাটে একটা দরকার, এমার্জেন্সি সবাই যাবে, সবাই প্রতিহত করবে। কিন্তু এটার মধ্যে আরেকটা রেড অ্যালার্ট আমাদের জনগণের মধ্যে কিন্তু ক্ষুব্ধ দানা প্রতিবাদ যদি জেগে ওঠে, সেটা কিন্তু আরেকটা বড় ধরনের ক্ষতি। তারা যদি একবার বুঝে ফেলে যে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ঐক্যমতে পৌঁছতে পারে না, তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না, কিংবা তারা যে কোনো কিছু নিয়ে এত বেশি টকেটিভ যে এই কথাগুলো জাতির জন্য ক্ষতিকর হচ্ছে, তাহলে কিন্তু আমাদের আগামী দিনের জন্য, এখন না আরো 10 বছর পরের ভবিষ্যৎটা নষ্ট হবে। সেজন্য যেটা এখন করা উচিত ছিল সেটা হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে, যেটা আমাদের আজিজ ভাই বলার চেষ্টা করলেন, যে রাজনীতিতে কথা থাকবে, আলোচনা থাকবে, আমরা আলোচনা করব।